কেন বাংলাদেশের উপর দিয়ে ভারত এই রাস্তা চায়? তারা এই কারণে চায়, ভারতের যে এই যে 7টি রাজ্য, 7 সিস্টার, এই যে 7টি অঙ্গরাজ্য, এই 7টি অঙ্গরাজ্য ভারত নামক রাষ্ট্র সৃষ্টির পর থেকেই তাদের স্বাধীনতার জন্য তারা লড়াই করে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে, আন্দোলন করে যাচ্ছে। এবং এই স্বাধীনতাকামী 7টি অঙ্গরাজ্যকে দাবিয়ে রাখার জন্য, দমিয়ে রাখার জন্য ভারত দিল্লি থেকে শাসন করতে, তাদের ফুয়েল পাঠাতে, সামগ্রী পাঠাতে, তাদের সোলজার পাঠাতে, তাদের আর্মস অ্যামিউনিশন পাঠাতে 3 দিনের মতো সময় লাগে, দিল্লি টু 7 সিস্টার। আর যদি ভারতের বেনাপুল বর্ডার দিয়ে বাংলাদেশ হয়ে, ঢাকা হয়ে, আগরতলা হয়ে ত্রিপুরায় ঢুকে যায়, অথবা সিলেট হয়ে আসাম ঢুকে যায়, তাহলে তাদের 10 ঘন্টার মধ্যেই পশ্চিমবঙ্গ থেকে এখানে চলে আসতে পারে। এই কারণেই তাদের ট্রানজিটের প্রয়োজন, তাদের রাস্তার প্রয়োজন, করিডোরের প্রয়োজন। প্রথমত করিডোরের প্রয়োজন, যে তাদের এই 7 সিস্টার স্বাধীনতাকামী এই 7 সিস্টারকে দাবিয়ে রাখা। দ্বিতীয়ত হলো যে বাংলাদেশের উপর দিয়ে যদি এই রাস্তাটা তৈরি হয়ে যায়, তাহলে পার্মানেন্টলি, চিরস্থায়ীভাবে বাংলাদেশ তাদের দাসত্বের শৃঙ্খলে বন্দী হয়ে গেল এবং বাংলাদেশটা একটা অকার্যকর রাষ্ট্র, একটি সিকিমের মতো, ভুটানের মতো একটি রাষ্ট্রে রূপান্তরিত হলো। তো আর এখানে বাংলাদেশ নামক এই রাষ্ট্র একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, একটি আজ্ঞাবহ রাষ্ট্রে রূপান্তরিত হয়ে গেল। এর পরবর্তীতে আমি যে কথাগুলো বলবো, যে বাংলাদেশের সাথে ভারতের ট্রানজিট চুক্তি হচ্ছে, সরকার বলছে ট্রানজিট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন ট্রানজিট, তার মন্ত্রীরা বলছেন ট্রানজিট, আর জনগণ বলছে, বুদ্ধিজীবীরা বলছে, অপোজিশন বলছে যে ট্রানজিট না, এটা করিডোর। তুই খুনি, সন্ত্রাসী, দেশের শত্রু, তোকে আমি বোকাচোদা কয় কি, ওই দেখ হিসাব বোঝো না, দুধু খাও, ছোট